প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা আমার HTML এর সিরিজ থেকে খুব সহজেই HTML সম্পর্কে অনেক কিছু শিখতে পারছেন। আপনারা যারা অনলাইন কোড এডিটর ব্যবহার করে থাকেন কোডপেনের মতো, তো তারা অনেক সময় ইমেজ যুক্ত করার ক্ষেত্রে প্রবলেম ফেস করেন। এই ভিডিওটি তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা খুব সহজেই কোডপেনে আপনাদের ইমেজ যুক্ত করতে পারেন, সেই প্রসেসটা দেখানো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোড পেন ওপেন করা আছে। আমি একটি নতুন প্যান তৈরি করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য, এবং এইখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট রয়েছে। আমি জাভাস্ক্রিপ্টটাকে এইখানে মিনিমাইজ চাইলে করে দিতে পারি, ফোল্ড করে দিতে পারি, বা এইদিকে চাইলে সরিয়ে নিতে পারি। ওকে, ফাইন। তো চলুন যে কাজটা করি, প্রথমে এখানে ইমেজ ট্যাগ নিব। তো ইমেজ ট্যাগ নিচ্ছি। কিভাবে ইমেজ ট্যাগ নিতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জেনে নিয়েছেন, কিভাবে ইমেজ ট্যাগের সাহায্যে ইমেজ যুক্ত করতে হয়। এখানে আমরা সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি এবং এখানে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। সাপোজ এখানে আমি দিচ্ছি প্রোফাইল ইমেজ হোয়াটএভার, অ্যান্ড দেন এবার আমার সোর্স প্রয়োজন, কিন্তু সোর্স যেটা সেটা হয়তো আমার কম্পিউটারে রয়েছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে একটি ইমেজ রয়েছে যেটা আমি এখানে যুক্ত করতে যাচ্ছি। তো সেই ইমেজটি যদি আমি এখানে দেখতে চাই, আমি সাপোজ একটু এদিকে সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের দেখাতে সুবিধা হবে। ইমেজটি আমার ড্রপ বক্সে রয়েছে, যতদূর আমার মনে আছে আমি চেক করে নিচ্ছি। ড্রপ বক্সে চলে যাচ্ছি এবং এইখানে অনেকগুলো ইমেজ রয়েছে, আমি যে কোনো একটা ইমেজ নিতে পারি। আমি এই ইমেজটি যুক্ত করতে যাচ্ছি, সে ফর এক্সাম্পল, অথবা এইখানে যে জেপিজি যে ইমেজটা রয়েছে। তো এগুলো আমি কিভাবে যুক্ত করব, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, প্রথমেই আমি এইখান থেকে আমার যে ফোল্ডারটা রয়েছে আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, এই ওয়েবসাইটে যেতে পারেন, postimage.org। এর সাহায্যে কী করতে পারবেন, আপনাদের যে ডেস্কটপ বা আপনাদের ল্যাপটপে বা আপনাদের ডিভাইসে যে ইমেজ রয়েছে সেটা কি করতে পারবেন, এই ওয়েবসাইটে নিয়ে হোস্ট করে রাখতে পারবেন এবং একটি ইউআরএল জেনারেট করতে পারবেন। সেই ইউআরএলটা আপনার কোড পেনে আপনি এই জায়গায় বসিয়ে দিলেই ইমেজটা অ্যাড করা হয়ে যাবে। তো আমি আমার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা এখান থেকে আপলোড করব। সো আমি এখান থেকে ড্রপ বক্স থেকে যে কোনো একটা ইমেজ খুঁজে নিচ্ছি। সাপোজ আমার এই ইমেজটা আমি অ্যাড করতে যাচ্ছি, অথবা এই ইমেজটা অ্যাড করতে যাচ্ছি। সো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম এবং একটু সময় নেবে, নেয়ার পর এখান থেকে একটি ইউআরএল জেনারেট হবে। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট করা হয়ে গেছে। এখানে লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্ক, মার্কডাউন, অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক যেটা রয়েছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। এটা কপি করে নিলাম এবং এই জায়গায় পেস্ট করে দেব। সো এই যে পেস্ট করে ফেললাম। এবার পেস্ট করার পর ডেফিনেটলি ইমেজটা এই জায়গায় চলে আসার কথা, দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে চলে এসেছে। এবার এই ইমেজের হাইট, উইথ এগুলো চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা যে অ্যাট্রিবিউটগুলো শিখেছি, হাইট অ্যাট্রিবিউট, হাইটের মধ্যে এখানে হাইট দিতে পারি। উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করতে পারি, উইথ সেট করে দিতে পারি। সো চলুন আমি এখানে একটা হাইট দিই আপনাদের দেখার সুবিধার জন্য। আমি এখানে যে ভিউ সেকশনটা রয়েছে আমি এটাকে এরকম করে নিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। ফাইন, এতটুকু মোর দেন এনাফ। এবার চলুন এখানে আমি হাইট সাপোজ দিচ্ছি 200 পিক্সেল দিচ্ছি, 200 পিক্সেল। অনেক ছোট দেখাচ্ছে তাই না? চলুন এখানে 400 পিক্সেল দেই। সো দেখতে পাচ্ছেন 400 পিক্সেল দেখাচ্ছে। অ্যান্ড দেন আমি যে কাজটা করতে পারি, এখানে আমি উইথ সেট করে দিতে পারি, সাপোজ 500 পিক্সেলের মতো দিতে পারি, এবং দেখতে পাচ্ছেন এখানে উইথ সেট করা হয়ে যাবে, একটু সময় নেবে, পারফেক্টলি দেখাচ্ছে। তো এই কাজগুলো আমরা চাইলে CSS এর মাধ্যমে করতে পারি, ইমেজটাকে কন্ট্রোল করা, হাইট এবং উইথ। আমি সেটা দেখাচ্ছি, যদিও আপনাদের অনেকেরই হয়তো বা এখনও পর্যন্ত CSS এর নলেজ নেই, বাট এটা এত ডিফিকাল্ট না। আমি জাস্ট আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে কি করছি, CSS এর মাধ্যমে ইমেজটাকে সিলেক্ট করছি, যেহেতু আমি এই ইমেজের হাইট এবং উইথ সেট করতে যাচ্ছি। তো এইখানে ইমেজটাকে সিলেক্ট করার পর এইখানে আমি হাইটটা বলে দিতে পারি। এখানে আমি বলে দিচ্ছি সাপোজ 200 পিক্সেল, অথবা 400 পিক্সেল বলে দিচ্ছি, বা 600 পিক্সেল বলে দিই। হাইট হচ্ছে 600 পিক্সেল এবং উইথটাও বলে দিচ্ছি এখানে সাপোজ 700 পিক্সেল। দ্যাটস ইট। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আশা করি কিভাবে ইমেজ যুক্ত করতে হয় আপনাদের অনলাইন কোড এডিটর যেমন কোড পেনে সেটা বুঝতে পেরেছেন। আপনারা যে কাজটা করতে পারবেন, আপনাদের ইমেজগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে হোস্ট করে ইউআরএল জেনারেট করতে পারবেন, এবং সেই ইউআরএলটা আপনারা আপনাদের কোড এডিটরে বা অনলাইন কোড এডিটরে ব্যবহার করতে পারবেন, কিংবা অফলাইনেও করতে পারবেন। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।